ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এই বছরের শাবান মাসের শেষ জুমায়, রমাদানের আগের জুমায় জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সামনে আগত রমাদান মাস অত্যন্ত বরকত এবং ফজিলতের মাস। রমাদানের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন।
ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে অন্যতম একটি বুনিয়াদ হলো রমাদান মাস এবং রমজান মাসের রোজা। ইসলামের 5টি বুনিয়াদ আল্লাহ পাক যেগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, একটি ঘরের যেমন 4 কোণার কোনো একটি খুঁটি না থাকলে সে ঘর মজবুত হয় না, ঘরের পরিপূর্ণতা পায় না, একইভাবে একজন মুসলিমের জন্য ইসলামের এই 5টি বুনিয়াদের উপর তার ঈমান না থাকলে, আমল না থাকলে, বিশ্বাস না থাকলে তার ইসলাম এবং মুসলমানিত্বের পরিপূর্ণতা আসে না। আল্লাহর রাসূল বলেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাদান। একজন মুসলমানের জন্য ইসলামের 5টি বিষয় যেগুলো ইসলামের স্তম্ভ বলা হয়, প্রথম বিষয় হলো আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া, শিরিক মুক্ত ঈমান আনয়ন করা। দ্বিতীয় শর্ত হইল নামাজ সময় মতো আদায় করা। তৃতীয় স্তম্ভ হইল রমাদান মাসে রোজা রাখা। চতুর্থ স্তম্ভ হজ পালন করা। পঞ্চম স্তম্ভ হলো যাকাত দেওয়া। তার মধ্যে আমরা একই সাথে ইসলামের অন্যতম একটি স্তম্ভ এর মধ্যে প্রদান করতে শুরু করছি, সেটি হলো রমাদান। রমাদান মাস আমাদের জন্য খুবই ফজিলতের মাস, খুবই বরকতের মাস। রমজান মাসে আমাদের জন্য বিশেষ আমল হচ্ছে রমজানের রোজা রাখা। রোজা এটি একটি ফার্সি শব্দ, এর আরবি শব্দ হইতেছে সিয়াম বা সৌম। সিয়াম এবং সৌম দ্বারা উদ্দেশ্য হইল বিরত থাকা। আর আমরা যে মাস পাইছি এটা হলো রমজান মাস। রমাদানের অর্থ হইল জ্বালাইয়া দেওয়া, জলসাইয়া দেওয়া। আমাদের আগে যত নবী, যত উম্মত দুনিয়াতে ছিল, আল্লাহ পাক প্রত্যেক নবীদের উম্মতদের জন্যই রোজাকে ফরজ করছিলেন, তবে তাদের জন্য রমাদান ফরজ ছিল না। রোজা ফরজ ছিল কোনো একটা নির্দিষ্ট সময়ে। অধিকাংশ নবীর উম্মতের জন্যই আশুরার রোজা ফরজ ছিল, কিন্তু রমাদান ফরজ ছিল না। একমাত্র আমাদেরকে আল্লাহ পাক পুরো একটি মাস, সেটা 29 দিনে হোক অথবা 30 দিনেই হোক, সম্পূর্ণ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখা আল্লাহ আমাদের উপর ফরজ করছেন এবং এই রমজান মাসের ফজিলত বরকত আমাদের সৌভাগ্য দিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিতেছেন যে রমাদান তোমাদের জন্য আমি ফরজ করছি ওইভাবে যেভাবে ফরজ করা হয়েছিল আগেকার উম্মতদের জন্য। তবে তোমাদের জন্য বিশেষ উপহার, বিশেষ পুরস্কার হইল আগেকার উম্মতের জন্য রমজানের রোজা ফরজ ছিল না, রমাদান ফরজ ছিল না, তাদের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পুরা রমজান মাসটাকেই রোজার জন্য ফরজ করে দিচ্ছেন। তো রমাদানের উদ্দেশ্য হইল, রমাদানের অর্থ হইল জ্বালাইয়া দেওয়া, জলছাইয়া দেওয়া। কেন এই অর্থ হইল? কেননা আল্লাহ পাকের যত আনুগত্য বান্দা আছে এরা তো রোজা রাখে, এরা তারাবি পড়ে, রোজার মাসে আল্লাহর অন্যান্য বিধানগুলো তারা মানে। আল্লাহর আনুগত্য বান্দাদের জন্য খুশির সংবাদ হইল আল্লাহ পাক এই মাসে বান্দাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, সমস্ত গুনাহগুলোকে তাদের জীবন থেকে মিটাইয়া দেন, একবারে নিষ্কাশ করে দেন, পুরাইয়া দেন, জ্বালাইয়া দেন। এজন্য এই মাসের নাম হইল রমাদান, তো জ্বালাইয়া দেওয়ার মাস। আর রোজা হইল সিয়াম বা সৌম, অর্থ হইল বিরত থাকা। একজন মানুষ যিনি রোজা রাখেন তিনি সুবহে সাদিকের পর থেকে শুরু করে একবারে সূর্যাস্তের আগ পর্যন্ত সম্পূর্ণ সময়ের মধ্যে বিরত থাকে। কি থেকে? খানা থেকে, পান করা থেকে, স্ত্রী সহবাস করা থেকে, নিজের যৌবিক চাহিদা আরো অন্যান্য প্রবৃত্তি থেকে বিরত থাকে। এজন্য হইল রোজা। মানুষ যখন রমজান মাসের রোজা পালন করবে, আল্লাহ পাক সুসংবাদ দিতেছেন যে বান্দা আমার জন্য রোজা রাখবে, রোজার প্রতিদানও আমিই দিব। সুবহানাল্লাহ। একটু ঘুরে আসি।
রাসূলের মাধ্যমে জানাইয়া দিতেছেন, হে নবী, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এ নবী, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দিন, তারা জানতে চায় যে আল্লাহ কোথায় থাকেন। আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দিন যে আল্লাহ তোমাদের এত নিকটে থাকেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখন তোমরা আল্লাহকে ডাকো তোমাদের ডাক আল্লাহ তাআলা স্পষ্ট শুনতে পান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের থেকে কত দূরে থাকেন। আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন যে আমি তোমাদের থেকে এত কাছে থাকি, এত নিকটে থাকি, যে তোমরা যখন আমাকে ডাকো সেটা তোমরা আওয়াজ করে ডাকো, উঁচু আওয়াজে অথবা নিম্ন আওয়াজে, যেভাবেই ডাকো তোমাদের ডাক আল্লাহ তাআলা স্পষ্টভাবে শুনতে পান। কাজেই আল্লাহ যেমন তোমাদের ডাক শুনতে পান, একইভাবে তোমরাও আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ঈমানের সাথে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান রাখবে, আল্লাহ পাকের বিধানগুলো মানবে, আল্লাহ পাক তার জন্য সুসংবাদ দিতেছেন। আল্লাহ এবার বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমার বান্দাদেরকে জানাইয়া দিন, বান্দারা জানতে চায় যে আল্লাহ তাআলা কোথায় থাকেন। আপনি বলে দিন আল্লাহ তাআলা তোমাদের এত নিকটে থাকেন যে তোমরা যেভাবে আল্লাহকে ডাকো আল্লাহ তোমাদের প্রত্যেকটা আওয়াজ শুনতে পান এবং তোমাদের ডাকে সাড়া দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছিলেন, যখন শাবান মাস শেষের দিকে চলে আসলো, শাবান মাসের শেষের দিন আল্লাহর রাসূল আমাদেরকে নসিহত করতেছিলেন। আল্লাহ রাসূলের নসিহত ছিল এমন, আল্লাহ রাসূল বলতেছিলেন, শাবান মাস শেষ, রমাদান আমাদের সামনে আসতেছে, রমাদান উপস্থিত হইতেছে। আল্লাহ পাক এই রমাদান মাসকে আমাদের জন্য নিয়ামত বানায়া দিয়েছেন। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। রমাদান মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে একটি রাত আছে যে রাত্রের মর্যাদা 1000 মাস অপেক্ষায় উত্তম। আল্লাহ রাসূল বলেন, রমজানের দিনের বেলা আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা রাখাকে ফরজ করেছেন, আর রাতের বেলা রাত্রি জাগরণ করা, লম্বা নামাজ আদায় করা, তারাবির নামাজ আদায় করা আমাদের জন্য ইবাদত বন্দেগীর ব্যবস্থা করছেন। কাজেই এটা আমাদের জন্য বড় সুসংবাদ, সুখবর। অন্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে বান্দা রোজা রাখবে কখন? দিনের বেলায়, সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত। এই সময় বান্দা যখন রোজা রাখবে, রোজার অর্থ হইল বিরত থাকা। সে কিসে থেকে বিরত থাকবে? খানা থেকে বান্দা বিরত থাকবে, পান করা থেকে বিরত থাকবে, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকবে, ঝগড়া ফাসাদ করা থেকে বিরত থাকবে, অন্যের গীবত করা থেকে, পরনিন্দা, পরের দুশ্চর্চা করা থেকে, এ যাবতীয় সব কাজ থেকে বান্দা বিরত থাকবে। তবে কোনো বান্দা যদি সুবহে সাদিক থেকে শুরু করে সারাদিন রোজা রাখছে, কিন্তু সে কি করে নাই? পরনিন্দা থেকে বিরত থাকে নাই, মানুষের দুশ্চর্চা করা থেকে বিরত থাকে নাই, তবুও তার রোজা হবে, তবে পরিপূর্ণ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, যে বান্দা রোজা রাখলো সারাদিন, কিন্তু সে তার রোজা রাখার উদ্দেশ্য এটাই ছিল সারাদিন পানাহার থাকা, কিছু না খাওয়া, কিছু না পান করা, জবানের হেফাজত সে করে নাই, অন্যের দুশ্চর্চা করছে, অন্যের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে, গীবত করছে, এই সমস্ত অন্যায়গুলো যে বান্দা করলো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যে বান্দা নিজের জবান হেফাজত করতে পারলো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, যে বান্দা রোজা রাখার পরেও মন্দ কাজগুলো ছাড়তে পারলো না, এমন বান্দার সারাদিন না খায়া থাকা আমার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে কেমন রোজা চান?
আল্লাহ আমাদের কাছ থেকে এমন রোজা চান যে রোজা যেভাবে আমরা সারাদিন না খাইয়া থাকবো, সারাদিন পা নাহার না করবো আমরা, একইভাবে সারাদিন আমাদের মুখ থেকে কোনো অশ্লীল কথাবার্তাও বের হবে না, আমাদের জবান থেকে কারো নামে বদনাম বের হবে না, কারো নামে মিথ্যা অপবাদ বের হবে না, কোনো অশ্লীল কথাবার্তা বের হবে না। এই সব মিলাইয়া যখন রোজা হবে, আল্লাহ ওই রোজাকে পছন্দ করেন। আর আল্লাহ বলেন, এমন রোজা বান্দা আমার জন্যই রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহই দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ প্রতিদান দিবেন, আল্লাহর প্রতিদানটা কেমন হবে? দুনিয়ার মানুষও তো আমাদেরকে প্রতিদান দেয়, দেয় কিনা? কর্তা যত বড় হয়, দাতা যত বড় হয়, তার অনুদানটাও তত বেশি বড় হয়। কথা ঠিক না? আমাদেরকে যদি সমাজের একজন মেম্বার চেয়ারম্যান যদি কোনো কিছুতে পুরস্কৃত করতে চান, সেটা যে পরিমাণের হবে, আমাদের রাষ্ট্রের প্রধান যদি আমাদেরকে পুরস্কৃত করতে চান, এক পরিমাণের হবে না কম বেশি হবে? নিশ্চয় রাষ্ট্রের প্রধান যিনি আমাদেরকে পুরস্কৃত করবেন, তার পুরস্কারটা আমাদের মেম্বার চেয়ারম্যানের চাইতে অনেক উঁচু মর্যাদার হবে, অনেক দামি হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন, যে পুরস্কারের উল্লেখ আল্লাহ করলেন না, শুধু এতটুকুন বললেন, বান্দা আমার জন্য রোজা রাখবে, রোজার প্রতিদান আমিই দিব। কি পুরস্কার দিবেন? আল্লাহ তো হলেন এমন একজন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। আল্লাহ তাআলা হলেন এমন একজন যে আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করছেন, 7 আসমান সৃষ্টি করছেন, 7 জমিনকে সৃষ্টি করছেন, পাহাড় সৃষ্টি করছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, নক্ষত্র রাজি সৃষ্টি করছেন, সমস্ত কিছু জিনিস সৃষ্টি করছেন। ইনি হলেন আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এবং তিনি আসন গ্রহণ করেন আরশ আজিমের উপর। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে আরশ আজিমের মধ্যে আসন গ্রহণ করেন, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনকে কত বড় করে বানাইছেন, চন্দ্র সূর্যগুলো কত বড় বড় করে আল্লাহ তাআলা বানাইছেন, এই সাগর পাহাড় নদ নদী কত বড় করে আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আরশ আজিমও বানাইছেন। আরশ আজিমটা কত বড়! আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডাক দেয়, কয়, ও সাহাবারা রে, তোমরা আরশ আজিমের বড়ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করছো, আরশ আজিম কত বড় তোমরা শুনো। আরশ আজিম কত বড় এটা পরে শুনবা, আগে শুনো, আরশ আজিমের উপরে একটা কুরসি আছে। কি আছে? আরশ আজিমের উপরে একটা কুরসি আছে, একটা চেয়ার আছে, যেটাতে আল্লাহ তাআলা আসন গ্রহণ করেন। তোমরা জিজ্ঞেস করছো আরশ আজিম কত বড়, আল্লাহ পাকের আরশ আজিম কত বড় এটা পরে শোনো, আগে শুনো। আরশ আজিমের উপরে একটা কুরসি আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ আজিমের উপরে একটা কুরসি আছে, এই কুরসিটা কত বড়! আল্লাহর রাসূল বর্ণনা দিতেছিলেন, 7 আসমান আর 7 জমিনকে যদি একসাথে করা হয়, একের পাশে অপরকে বিছায়া দেওয়া হয়, 7 আসমান আর 7 জমিনকে যদি একের সাথে আরেককে বিছায়া দেওয়া হয় পাশাপাশি, তাহলে এটা কত বড় একটা মাঠ হবে! আমাদের বাংলাদেশের স্টেডিয়ামের মতো নাকি? অনেক বড় মাঠ হবে। আল্লাহর রাসূল বলেন, 7 আসমান আর 7 জমিনকে যদি পাশাপাশি বিছায়া দেওয়া হয়, তাহলে যত বড় একটা মাঠ হবে, কত বড়! যত বড় মাঠ হবে, এই বিশাল মাঠের মধ্যে যদি একটা সরিষার দানা রেখে দেওয়া হয়, অথবা কলমের আগা দিয়ে একটা বিন্দু আঁকা হয়, এই বিন্দুটাকে, সরিষার দানাটাকে এত বিশাল মাঠের মধ্যে দেখতে যতটা ছোট মনে হবে, আল্লাহ পাক আরশ আজিম আছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপর যে কুরসিটা আছে, চেয়ারটা আছে, এই 7 দুনিয়া 7 আসমান 7 জমিনকে একসাথে করে বড় যে মাঠটা হবে, এই মাঠটাকে নিয়ে যদি আল্লাহ পাকের কুরসির মাঝখানে রেখে দেওয়া হয়, এই বিশাল মাঠের মধ্যে সরিষার দানাটাকে যেমন ছোট দেখা যাইতো, আল্লাহ পাকের কুরসির মধ্যে এই 7 জমিন 7 আসমানের মাঠটাকে নিয়ে রেখে দিলে ওই রকম দেখা যাবে। সুবহানাল্লাহ! তাহলে কুরসিটা কত বড় হবে!
সাত জমিন আর সাত আসমান রাখলে মনে হবে যে এটা সরিষার দানা রাখা হয়েছে। কিসের মধ্যে? সাধারণ চেয়ারের মধ্যে না। সাত জমিন সাত আসমানের যত বড় মাঠ হয়, এত বড় মাঠের মধ্যে সরিষার দানা রাখলে যেরকম হবে, সরিষার দানাকে দেখতে যেমন লাগবে, এই বিশাল মাঠটাকে নিয়ে যদি কুর্সির মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে কুর্সির মধ্যে মাঠটাকে দেখতে এমন লাগবে। তাইলে আল্লাহর আরশ কত বড় হবে? যে রব্বে কারীমের আরশ এত বড় হয়, যে রব্বে কারীমের কুরসি এত বড় হয়, নিশ্চয় সে রব মহান রব। এ রবের দেওয়াটাও হবে অনেক বড়। আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ও নবী, উম্মতদেরকে জানাইয়া দিন, এই রমাদান মাস যখন চলে আসবে, রমাদান মাসে রোজা রাখা আমি আমার বান্দাদের উপর ফরজ করেছি। যেভাবে ফরজ করা হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, এজন্যই ফরজ করা হয়েছে যাতে করে তারা মুত্তাকি হইতে পারে, তাকওয়াবান হইতে পারে। মুত্তাকি কি জিনিস? এর আগে একটা ঘটনা মনে পড়ছে, কইতাম। মাসটা তো রোজার মাস। যখন এরকম রোজা আসছে, মানুষ কি করে? রোজা রাখে না। রোজা না রাখে দিনের বেলা অনেকে যে দোকানের মধ্যে পর্দা টানায় দিয়া খাওয়ার ব্যবস্থা করে দেয়, অনেকে দিনের বেলা বাড়িতে খাওয়া শুরু করে। একটা কমিটি গঠন করা হলো, এলাকার মাতবররা মিলে কমিটি গঠন করছে, রোজা কমিটি। এদের কাজ হইল রোজার মাসে দিনের বেলায় যে খানা খাবে তার শাস্তি দেওয়া হবে। একজন হয়েছে রোজা কমিটির সভাপতি, একজন হইল সেক্রেটারি। এভাবে কমিটির যে পদগুলো থাকে তাদের মধ্যেও এই পদ আছে। একদিন রোজার দিনের বেলায় একজন সদস্য এক লোককে দেখছে দিনের বেলা খানা খাইতেছে। ওই কি করছে, ওইটা বান্ধা ধরে রয়ে গেছে সভাপতির কাছে। অপরাধ, রোজার দিন রোজা না রাখা দিনের বেলা খানা খায়। যখন সভাপতির কাছে নিয়ে গেছে, বাড়ির বাহির থেকে ডাক দিচ্ছে, সভাপতি সাহেব আছেন? বলে হ্যাঁ আছি। কি জন্য আসছো? বলে আসামি ধরছি, রোজা রাখে নাই। সভাপতি সাহেব ঘরের ভিতর থেকে উত্তর দিতেছেন, ওরে খামের সাথে বান্ধা রাখো, আমি হাতটা ধুয়ে আসতেছি। কি বলে? খামের সাথে বান্ধা রাখো, হাতটা ধুয়ে আসতেছি। কি জন্য হাত ধয়? খানা খাইতেছিল। তাহলে কমিটি গঠন করা হয়েছে মানুষ যেন রোজা না ভঙ্গ করে। রোজা কমিটির সভাপতি নিজেই খানা খাইতেছিল। আল্লাহ বলেন, রোজা তোমাদেরকে কেন দেওয়া হয়েছে জানো? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে এজন্য দেওয়া হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নিশ্চয় যে লোকটা কমিটি গঠন করার পরেও রোজা রাখে নাই, অথবা যে লোক রোজা কমিটির যারা রোজা ভঙ্গ করবে এদের শাস্তি দেওয়ার জন্য কমিটি গঠন করে সভাপতি হয়েছে, তিনিও দিনের বেলা লুকায় লুকায় খানা খাইতেছিল। অন্তরের মধ্যে তাকওয়া আছে? কি বলেন? তাকওয়া নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে আমি এজন্যই দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হইল আল্লাহ তাআলার ভয়, যে মানুষ আল্লাহ তাআলার ভয় তার অন্তরে চলে আসবে। সব বিষয়ে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে, পরহেজগারি অন্তরে চলে আসবে। এরকম পরহেজগারওয়ালা মানুষদেরকে দিয়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। পরহেজগারওয়ালা মানুষ দিয়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব, কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে দিয়া সম্ভব না। আগেকার মধ্যকার জামানায়, মধ্যকার যুগে, প্রাচীন যুগে মানুষ যুদ্ধের জন্য ঘোড়া তৈরি করত। ঘোড়াগুলো তৈরি করার প্রক্রিয়াটা ছিল এমন, তারা ঘোড়া যখন ছোট থেকে লালন পালন করতে শুরু করত, এটাকে খাওয়াইতো, ভিটামিন যুক্ত খাবার, পুষ্টিযুক্ত, ক্যালসিয়াম যুক্ত ভালো ভালো খাবার খাওয়াইতো। এভাবে খাওয়াইতো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যখন এটা বড় হইতো, এই সময় পর্যন্ত একে দিয়ে কোনো পরিশ্রম করানো হইতো না, কাজ করানো হইতো না। নির্দিষ্ট একটা বয়স হওয়ার পর
ঘোড়াশাল থেকে এটাকে বাইরে নিয়ে যাওয়া হইতো, আর এটাকে দৌড়ানো হইতো, প্রচুর পরিমাণে দৌড়ানো হইতো। প্রথম দিন যে পরিমাণে এটা দিয়ে মেহনত করা হইতো, দ্বিতীয় দিন কিছুটা কমায় আনা হইতো। তবে খানার ব্যবস্থা ছিল বিকল্প। এতদিন তো শুধু খাওয়াইছে, আর এই বয়সে উপনীত হবার পর খানা কমায় দিছে, মেহনত বাড়াই দিছে। যেমন ধরেন প্রথম দিন 8 ঘন্টা শুধু দৌড়াইছে, খানা দিছিল 3 কেজি। দ্বিতীয় দিন দৌড়াইছে 9 ঘন্টা, খানা দিছিল 2.5 কেজি। এভাবে আস্তে আস্তে খানা কমায় আনছে আর মেহনত বাড়াইয়া দিছে। ফলে কি হয়েছে, সুঠাম দেহের অধিকারী ঘোড়াটা, তার শরীরে যত পুষ্টি আছে, যত শক্তি আছে, এগুলো হাড্ডির মধ্যে ঢুকছে। ঢুকলে পরে হাড্ডি মজবুত হয়েছে। এই ঘোড়া যখন দৌড় দিত, বাতাসের বেগে দৌড়াইয়া যাইত, আর এই ঘোড়া দিয়ে তারা যুদ্ধের ময়দানে অবতরণ করত। এটা ছিল ঘোড়া তৈরি করার। একইভাবে আল্লাহ পাক মানুষদের মাঝে তাকওয়া আনার জন্য যে সিস্টেম দিলেন, রোজার সিস্টেম, মানুষ 11 মাস পর্যন্ত খাইতে থাকে, দিনের বেলায় খাবে, দিনের বেলায় পান করবে, সহবাস করবে, নিজের চাহিদা, নিজের মনের হাজতগুলো পূর্ণ করবে, কোনো বাধা আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু রমজান মাস যখন আসছে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এটাকে তোমাদের জন্য দিছি প্রশিক্ষণের মাস, যাতে করে তোমরা এই মাসে প্রশিক্ষণ নিয়ে তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক এজন্য আমাদের দিনের বেলা করে দিয়েছেন, সারাদিন খানা পিনা বন্ধ, মেহনত করতে হবে, তোমাদেরকে রোজা রাখতে হবে, সারাদিন না খায়া ভাত খাইতে পারবা না, কোনো খাদ্য খাইতে পারবা না, পানি খাইতে পারবা না। তবে রাতের বেলায় তোমাদের মেহনত করতে হবে, রাত্রি জাগরণ করে তারাবির নামাজ, লম্বা সময় নামাজে দাঁড়াইয়া থাইকা। কেন করলেন? প্রশিক্ষণের জন্য। আল্লাহ পাক প্রশিক্ষণের জন্য আমাদেরকে দিলেন। ঠিক এভাবে মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসবে, যার অন্তরে আল্লাহর ভয় আসছে, সে কোনো সময় চাইবে না যে আমি আড়ালে যাইয়া 1 গ্লাস পানি পান করে নেই। সে চাইবে না যে আমি ঘরে বসে কিছু ভাত খাইয়া রই। কারণ তার অন্তরে কার ভয় আছে? আওয়াজ দিয়ে কোন না, কার ভয় আছে? আল্লাহর ভয় যখন থাকবে, তখন সে আর গোপনে খানা পিনা করবে না। আল্লাহর ভয় এভাবে যখন মানুষের কাছে চলে আসবে, দেখা যাবে কোনো সময় তার কাছে বড় ঘুষের একটা অফার আসছিল, কোনো একটা কাজের মাধ্যমে ঘুষের অফার আসছে বড় আকারে, সে তার মনের মধ্যে আছে কার ভয়? আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করছে, কিন্তু সে কি করবে না? ঘুষ গ্রহণ করবে না। সুদী ঋণের ব্যবস্থা আসছে, পরিবারের সবাই চাইতেছে ঋণটা লইয়া ফেলো, কোনো একটা কাজে লাগাও, আস্তে আস্তে পরিশোধ করে দিবে। বান্দার অন্তরে আছে আল্লাহর ভয়, বান্দা বলবে না না। পরিবারের চাপের মুখে পড়েও, সুদ পাওয়ার সুবর্ণ সুযোগ থাকার পরেও একমাত্র আল্লাহর ভয়ে কি করব না? সুদ গ্রহণ করব না। এটা হচ্ছে আল্লাহর ভয়। একইভাবে বান্দা যখন এভাবে নিজের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর ভয়কে এভাবে ঢুকাইয়া দিবে, এই বান্দা দিয়াই দুনিয়াতে দুর্নীতি মুক্ত সমাজ গড়া সম্ভব হবে। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই সবকই দিতেছেন। আর মানুষ যখন এভাবে তাকওয়া অর্জন করে ফেলবে, মানুষের তাকওয়া অর্জনের ফলাফল কি পাবে? কি পাবে? যে কোনো কাজের একটা ফলাফল থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ কইবেন না? এই আমার বান্দারা রে, রোজার মাস তোমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য? তাকওয়া অর্জনের জন্য। কোন বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে আনতে পারে, কোন বান্দা যদি আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে এনে যাবতীয় অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারে, ঘুষ থেকে বিরত থাকতে পারে, সুদ থেকে বিরত থাকতে পারে, গুনার যাবতীয় কাজগুলো থেকে যদি বিরত থাকতে পারে, আল্লাহ পাক ঘোষণা দেন এমন তাকওয়াওয়ালা বান্দার জন্য আল্লাহর ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যা আমি আমার ওই বান্দাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত দরওয়াজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। কিসের দরওয়াজা আল্লাহ খুলবেন? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বরকতের দরওয়াজা খুলে দিবেন। আল্লাহ পাক যখন বরকতের দরওয়াজা খুলে দিবেন, বান্দা তখন চিন্তাও করতে পারবে না তার রিজিক কোন দিক থেকে ফয়সালা হয়ে যায়।
আল্লাহ বলেন এমন সব জায়গা থেকে আমি রিজিকের ফয়সালা করে দিব, ব্যবস্থা করে দিব, বান্দার টেরও পাবে না কোথায় থেকে ফয়সালা করা হইল। এজন্য আমাদের কি দরকার? তাকওয়া অর্জন করা দরকার, আল্লাহর ভয় অন্তরে আনা দরকার। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যাতে করে আমরা কি করতে পারি, নিজের অন্তরে আল্লাহর ভয় আনতে পারি। আল্লাহর ভয় আনলে, আমাদের অন্তরে তাকওয়া আনলে, আল্লাহ আমাদেরকে আমাদের জন্য রিজিকের দরওয়াজাগুলো খুলে দিবেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দিবেন। আল্লাহ যদি আমাদের জন্য বরকতের দরওয়াজা খুলে দেয়, আমাদের আর কিছুর অভাব হবে? আমাদের রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য সামনে আমাদের রমজান মাস আসতেছে। যতটুকু আয়াত তিলাওয়াত করেছিলাম সবখানি শেষ করা সম্ভব হয় না, ইনশাআল্লাহ আগামীতে বলা হবে। রমজান মাস আসতেছে, আমরা রমজানের কি করব? সেহরি খাবো, ইফতার খাবো। সেহরি ইফতার সংক্রান্ত ছোট ছোট কয়েকটা কথা বলে আমি শেষ করে দিতেছি। অনেক সময় মানুষ এমন দেখা যায় যে মানুষ কি করে, শেষ রাতে সজাগ পাবে না, জাগ্রত হইতে পারবে না, আজানের রক্ত হয়ে যাবে, এই ভয়ে রাতের মধ্যরাতে ঘুমানোর আগে কিছু খায়া ঘুমায়া যায়। এরপরে সকালবেলা সে রোজা রেখে দেয়। এমন করলে রোজা হয়ে যায় ঠিকই, কিন্তু সেহরি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত রাখছেন, যেটা অন্য কোনো খাবারের মধ্যে আল্লাহ রাখেন নাই। আল্লাহর রাসূল বলেন সেহরি খাওয়া সুন্নত, সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। পৃথিবীতে মানুষ বহু খাবারই খায়, কোনো খাবারের জন্য স্পেশাল বরকতের ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহর রাসূল দেন নাই, কিন্তু সেহরি খাওয়ার ব্যাপারে স্পেশাল বরকতের কথা ঘোষণা দেওয়া আছে। এজন্য আমরা সেহরি খাবো। কখন খাবো? সেহরি খাওয়া শেষোক্তে খাওয়া আমাদের জন্য উচিত। তো শেষোক্ত খাবার দেয় মানুষ যে ভুলটা করে ফেলায়, সেটা হইতেছে মুয়াজ্জিনের সাথে এক রকমের যুদ্ধ শুরু হয়। কেমনে? মুয়াজ্জিন যখন আজান দিবে বা মাইকে ফু দেয়, অথবা বলে 1 মিনিট সময় বাকি নাই এখন আজান হবে, তখন মানুষ তাড়াতাড়ি করে মুখ ধুইতে শুরু করে, খাইতে শুরু করে, ওষুধ খাওয়ার লাগলে কেউ পান খায়, কুলি করতে শুরু করে, শেষ পানিটা খাইয়া নেয়, এরকম করে। এটা করা একেবারেই দূষণীয় জিনিস। এটা করলে রোজার মধ্যে ক্ষতি চলে আসে। এজন্য আমরা এমনভাবে সেহরি খাবো যাতে করে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আমরা কি করতে পারি, সেহরি খাওয়া, যাবতীয় খাওয়া দাওয়া আমরা সম্পূর্ণ করতে পারি। এবার আসুন ইফতার খাবো আমরা। ইফতারের সময় আমরা তাড়াহুড়া করব না, ইফতার যতক্ষণ পর্যন্ত আজান না হবে। অনেকেই কি করে, সারাদিন ইফতার খাইছে, না খাইয়া রয়েছে, তো ইফতারের সময় হইলে পরে মুখে আগে দিকে পানি নিয়ে রাখে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলা শুরু করবে আর সে গিলা ফেলবে। এমন তাড়াহুড়া করা রোজা ভঙ্গের কারণ। এগুলো ইফতারের সময়, সেহরির সময় তাড়াহুড়া করব না, আস্তে ধীরে আমরা এগুলো আগে থেকে প্রস্তুতি নিয়ে শেষ করব। এবার আসুন আমরা বলি, রোজার দিন কেউ যদি দিনের বেলায়, যুবক মানুষও আছে, বিবাহিত মানুষও আছে, সব ধরনের মানুষ আছে, মাইকের আওয়াজ ভিতরেই আছে, বাইরে যায় না। রোজার দিন কোনো যুবকের দিনের বেলায় স্বপ্ন দোষ হয়ে গেছে। এখন বলেন, স্বপ্ন দোষ কি মানুষের ইচ্ছা করে হয় না অনিচ্ছায় হয়? অনিচ্ছায় হয়। সে করছে কি, যেহেতু একবার হয়ে গেছে, দেখ আমার রোজাটাই শেষ হয়ে গেছে, পরের বেলা থেকে ভাত খাওয়া শুরু করে দেয়। মাসালা এজন্য বলা, আজকে রোজার আগের দিন, আজকে বলে দিলে সামনের রোজাগুলো আমাদের সুন্দর হবে, আজকে বলে দিলে সামনের রোজাগুলো সুন্দর হবে। এজন্য কোনো মহিলারও যদি স্বপ্ন দোষ হয়, কোনো পুরুষেরও যদি স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ হওয়ার পর সে যেন রোজা ভেঙে না ফেলে। কি করবে? সারাদিন স্বপ্ন দোষ হওয়ার আগে যেভাবে খানা পিনা সারা থাকতো, রোজা থাকতো, একইভাবে মাগরিবের আজানের আগ পর্যন্ত রোজা পালন করে যেতে থাকবে। এর মাধ্যমে তার রোজা আদায় হবে। কারণ স্বপ্ন দোষ হওয়াটা কার ইচ্ছাই ছিল না, নিজের ইচ্ছাই ছিল না। সেটা স্বপ্ন দোষ যেটা হয়েছে, এটা কি হয়েছে, অনিচ্ছায় হয়েছে, এমন কারণে রোজা হয়ে যায়। এজন্য যদি এমন দুর্ঘটনা আল্লাহ যেন কারো না ঘটান, যদিও হয়ে যায় কারো, রোজা কি করব না, আমরা রোজা ভাঙবো না, রোজা আমরা একবারে শেষ পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করব।